আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া প্রিয় দেশবাসী, প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, প্রিয় ইসলাম প্রিয় তাওহীদি জনতা, আগামীকাল 19শে জুলাই অনুষ্ঠিত হতে যাচ্ছে বাংলাদেশ জামাত ইসলামের মহাসমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে। আগামীকালের এই সমাবেশে আমরা দল মত নির্বিশেষে যদি ঐক্যবদ্ধভাবে আমরা দেশের জন্য, ইসলামের জন্য যদি সমাবেত হই, যদি আমরা আল্লাহর পক্ষে, কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, দেশের পক্ষে স্লোগান তুলি, তাহলে আগামীতে সুন্দর একটি বাংলাদেশ আমরাই পাবো ইনশাআল্লাহ। আগামীকাল বাংলাদেশ জামাত ইসলামীর শুধু নয়, আমি মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ, হেফাজতে ইসলাম বাংলাদেশ, খেলাফত যুব মজলিস আর অন্যান্য যত ইসলামী দল, বিশেষ করে ইসলামী দলের অন্তর্ভুক্ত যারা আছে, সবাইকে বলবো যে আপনারা দল মত ভুলে যদি একসাথে আপনারা আগামীকাল সোহরাওয়ার্দী উদ্যানে আসেন, একটি বিপ্লব যদি আমরা ঘটাতে পারি, আগামীর বাংলাদেশে কিছু একটা করা সম্ভব হবে ইনশাল্লাহ। গতানুগতিকভাবে বাংলাদেশে ইতিপূর্ব থেকেই আজ বাংলাদেশের স্বাধীনতার 54 বছর চলছে। এ পর্যন্ত বাংলাদেশের গুম, খুন, জুলুম, অত্যাচার, ধর্ষণ, এই সমস্ত বিষয়গুলো, চাঁদাবাজ, দখলবাজের একটা বিপুল সংখ্যা তৈরি হয়েছে, এগুলোর বিচার হয়নি। বাংলাদেশে সত্যের পক্ষে কথা বলতে গিয়ে অসংখ্য আলেমে দ্বীন, অসংখ্য মুজাহিদ, অসংখ্য দ্বীনের কর্মী, দেশের কর্মী, তারা জীবন দিয়ে দিয়েছে, অসংখ্য মা বোনেরা জীবন দিয়েছে। আজ আমরা জুলাই গণ অভ্যুত্থানের মাঝে ছাত্র জনতা এবং দেশবাসীর বিপ্লবের মধ্য দিয়ে এমন একটি সময় পেয়েছি, এই 2024 থেকে এখন 2025, আগামী 2026 সালের নির্বাচনের আগ পর্যন্ত এই সময়টা আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমরা এই সময়টা যদি কাজে লাগিয়ে আমরা যদি আগামীর বাংলাদেশ গড়ার জন্য একটা সিদ্ধান্ত নিতে পারি যে আগামীর বাংলাদেশ হবে জুলুমমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে ধর্ষণমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে চুরমুক্ত বাংলাদেশ, আগামীর বাংলাদেশ হবে চাঁদাবাজ, দখলবাজ মুক্ত বাংলাদেশ, তাহলে কিন্তু এই সময়টাতে আমাদের নেওয়া প্রয়োজন। আমরা যখন চেষ্টা করব, আল্লাহ রাব্বুল আলামিন ইনশাআল্লাহ আমাদেরকে সুন্দর একটি বাংলাদেশ, সুন্দর একটি সময়, সুন্দর একটি সমাজ আমাদেরকে উপহার দিবেন। আগামীকালের যে সমাবেশ, ইতিমধ্যে আমরা শুনেছি 4টি ট্রেন পর্যন্ত ভাড়া করা হয়েছে এবং সেটার অ্যাডভান্সও দেওয়া হয়েছে। প্রায় 10,000 আমরা আশা করতেছি বাস ভাড়া করা হয়েছে। শুধু আমাদের গণনার ভিতরে, এটা গণনার বাইরে আরও আসবে ইনশাআল্লাহ। যেমন যেই গাড়িগুলো ভাড়া করা হয়েছে, তাছাড়াও অনেকেই নিজ থেকে নিজের পকেটে টাকা দিয়ে অন্যান্য বাস, অন্যান্য ট্রেন, অন্যান্য যানবাহনের লঞ্চে, বিভিন্ন হয়তো ফ্লাইটেও অনেক মানুষ অনেক জায়গা থেকে বিভিন্নভাবেই আগামীকাল যোগদান করবেন ইনশাআল্লাহ। ইতিমধ্যে অনেকেই খুব সম্ভবত সেখানে চলে এসেছেন। প্রিয় দেশবাসী, প্রিয় ভাইয়েরা, প্রিয় বোনেরা, প্রিয় জনগণ, গতানুগতিকভাবে বাংলাদেশে নির্বাচন হচ্ছে, একবার আওয়ামী লীগ, একবার বিএনপি, এভাবে নির্বাচন হয়েই যাচ্ছে। ইতিপূর্বে কখনো জামাত ইসলাম, ইসলামী আন্দোলন বা ইসলামপন্থী যারা, তারা ক্ষমতায় যায় নাই। ইসলামী আন্দোলন যারা করে, তারা কেবলমাত্র আল্লাহর জন্য আন্দোলন করে। ইসলামের রাজনীতি যারা করে, আল্লাহর জন্য করে।
দেখবেন তারা ইসলামী আন্দোলনের জন্য তারা মানুষের উপর জুলুম করে না, চাঁদাবাজি করে না। দু একজন থাকলেও তারা হয়তো ইসলামের নাম দিয়ে করতে পারে, কিন্তু যারা সত্যি আল্লাহর জন্য কাজ করে তারা চাঁদাবাজি, দখলবাজি, জুলুম তারা করে না। একজন আলেম এখন ধর্ম উপদেষ্টা হিসেবে আছেন, ডক্টর আফম খালিদ হুসেইন দামাত বারাকাতুহুম। তিনি আপনারা দেখেছেন যে বাংলাদেশের হাজিদের টাকা পর্যন্ত ফেরত দিয়েছেন। বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যখন ওলামায়ে কেরামরা যাবেন তখন বাংলাদেশটা আসলে খুব সুন্দর হবে। আপনারা কি এতটুকু বিশ্বাস করেন না যে আলেমদিনরা মানুষের টাকা মেরে খেতে চায় না, তাদের অল্প টাকায় তারা সুন্দরভাবে জীবনযাপন করে, মানুষের সাথে খারাপ আচরণ করে না? তারা যদি ক্ষমতায় যায়, যারা ক্ষমতায় যাওয়ার আগেই চাঁদাবাজ, দখলবাজ, এরপরে গুম, খুন, হত্যা করে, তারা কতটুকু ভালো করবে? আর যারা ক্ষমতায় থাকাকালীনই মানুষের পাই টু পাই হিসাব বুঝিয়ে দেয়, তাদের আচরণটা কেমন হবে? এটা আপনারা কি বোঝেন না? অবশ্যই আপনারা বোঝেন। যদি না বুঝেন তাহলে মনে করবো আল্লাহ রাব্বুল আলামিন যে বলেছেন, লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুল লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেছেন যাদের কলব আছে কিন্তু এরা চিন্তা করে না যে আগামীতে কি করলে ভালো হবে, কি করলে সুন্দর একটা ইসলামী সমাজ গঠন হবে, এই চিন্তা তারা করে না। তাদের চক্ষু আছে কিন্তু ভালো জিনিস তারা দেখেই না, অর্থাৎ তারা দেখেও না দেখার ভান করে। তাদের কান আছে, তারা ভালো কোনো জিনিস শুনে না, আবার শুনলেও তাদের কাছে ভালো লাগে না। তাদের কাছে মনে হয় যে আমি দুনিয়াতে আসছি, খাবো দাবো, ভোগবিলাস করব, আর এরপরে চলে যাব, এইরকম বিষয়গুলো। তাহলে তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা চতুষ্পদ জানোয়ারের চাইতেও আরও নিকৃষ্ট। নাউযুবিল্লাহি মিন যালিক। খাতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামঈহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়া। প্রিয় দেশবাসী, প্রিয় জনগণ, প্রিয় ভাইয়েরা, প্রিয় শুভাকাঙ্ক্ষীগণ, প্রিয় ইসলাম প্রিয় তৌহিদি জনতা, আগামীকালের এই মহাসমাবেশে আপনারা ঐক্যবদ্ধভাবে সকল দলমত নির্বিশেষে যারা চান যে আমাদের দেশটা সুন্দরভাবে চলুক, জুলুম মুক্ত একটি দেশ গড়ে উঠুক, তারা আমরা সবাই ইনশাআল্লাহ আগামীকালের ঐতিহাসিক মহাসমাবেশে আমরা যোগদান করব। ইতিমধ্যেই আশা করছি অনেকেই বাংলাদেশের দিক দিগন্ত থেকে ছুটে আসছেন। আগামীকাল আমরা যেন সেখান থেকে দেশের পক্ষে একটা ডাক দিতে পারি, আমরা যেন কোরআন সুন্নাহর আলোকে দেশ গড়তে পারি এবং খুনিদের বিচারের দাবিতে এবং পূর্বে যেভাবে ভোট হয়েছে সেই অন্যায় ভোট এবং ভোট চুরি এবং যত ঝামেলাগুলো ছিল, এই সমস্ত ঝামেলাগুলো ঝেড়ে সুন্দর একটি বাংলাদেশ যেন আমরা গড়তে পারি। সেই জন্য আগামীকাল বাংলাদেশ জামাত ইসলামীর ঐতিহাসিক মহাসমাবেশে আসার জন্য সকলকেই জোরদার আহ্বান করছি। আগামীকাল আসবেন ইনশাআল্লাহ, ময়দানে দেখা হবে। আল্লাহ রাব্বুল আলামিন আগামীকালকের সমাবেশকে সফল করুন। আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর একটি বাংলাদেশ আমাদেরকে দান করুন, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।